এখানে আমরা নবগ্রামের তৃণমূল অঞ্চলের পক্ষ থেকে যারা তৃণমূল কর্মীরা আছি তারা এখানে মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে আমরা এখানে হাইলাইট করার জন্য ফ্লেক্স এবং বিভিন্ন লিফলেটের পোস্টারের মারফতে এখানে আমরা লাগিয়েছিলাম। এই বসন্ত উৎসবেরও আমরা এই ব্যানার লাগিয়েছিলাম, যেখানে সমাজের বিভিন্ন স্তরের কর্মীরা, সমাজের বিভিন্ন লোকেরা যেখানে এসে উৎসবে এগুলো সব ছিঁড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। সব এইসব জিনিসগুলো সব ছিঁড়ে দিয়েছে, এখন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু। এগুলো আমাদের এখন টানানো ছিল, এগুলো আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা জনসাধারণের উদ্দেশ্যে মমতার টিএমসির ব্যানার, মানে বিজেপির এত বাজে অবস্থা হয়নি যে টিএমসির ব্যানার ছিঁড়বে। মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য আমরা এইগুলো লাগিয়েছিলাম, কিন্তু এগুলো কে বা কারা এগুলো এখানে এসে ছেড়ে দিয়েছে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে। কালকে হঠাৎ দেখলাম যে আমাদের কাছে খবর এলো যে আমাদের এখান থেকে ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং এই দেয়াল যেখান থেকে ব্যানার ছিঁড়েছে সেটা আমাদের বুকিং ছিল। এই দেয়াল দেওয়ালটাতে আমরা নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জয়েন্ট বাহিনীর পক্ষ থেকে আমরা এটা বুকিং করেছিলাম, এবং আমাদের অনেক পোস্টার ছিল এখানে। এই পোস্টারগুলো রাতের অন্ধকারে আমরা যতটুকু জানতে পারছি সিপিএমের মদতে এই বিজেপির গুন্ডা বাহিনী কিছু এসে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ একটা কাজ করছে। সিপিএমের একাংশের মদতে বিজেপি এ কাজ করেছে, আমাদের কাছে পুরোপুরি খবর আছে। বুকিং রয়েছে, পুরো এখানেও বুকিং করা ছিল। নবগ্রামের রাস্তায় হাঁটা যায় না, নবগ্রামে রাস্তায় রাস্তায় ফুয়ারা বেরাচ্ছে, জলের ফুয়ারা বেরোচ্ছে, আর টিএমসির ব্যানার ছিঁড়বো, এর থেকে আর আমাদের মানে এটা হাসি পাচ্ছে। ওরা চাপা দিয়ে চলে গেছে, এটাকে সব লেখা ছিল, এখানেও লেখা টিএমসি। দেখুন, এই জিনিসগুলো ওরা ইমিডিয়েট যদি বন্ধ না করে, যদি অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করে, এর ফলটা খারাপই হবে। নবগ্রামের চারিদিকে যেসব দেওয়ালগুলো আমরা বিগত বছরগুলোতে, বিগত ইলেকশনগুলোতে দখল করে রেখেছি, এবং আমাদের অলরেডি লেখা রয়েছে, বুক করা হয়েছে। বর্তমানে আমরা প্রত্যেকটা দেওয়ালে 2028 পর্যন্ত আমরা বুক করে রেখেছি। এরপরে বিজেপির একটা সংখ্যা কিছু ছেলে এসে তারা এই ধরনের কাজকর্ম করে নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এগুলো কে বা কারা এগুলো এখানে এসে ছেড়ে দিয়েছে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে এই জিনিসগুলো করা হয়েছে। বিজেপির এত বাজে অবস্থা হয়নি যে টিএমসির ব্যানার ছিঁড়বে। এই নবগ্রামে একমাত্র উন্নয়নমূলক কোনো কাজ নেই নবগ্রামের রাস্তায় হাঁটা যায় না, নবগ্রামে রাস্তায় রাস্তায় ফুয়ারা বেরাচ্ছে, জলের ফুয়ারা বেরোচ্ছে। বিজেপি এ কাজ করেছে, আমাদের কাছে পুরোপুরি খবর আছে, এবং ওরা চেষ্টা করছে যে যেভাবেই হোক পা লাগিয়ে ঝগড়া করার জন্য।